বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট শুরু করতে চলেছি। এর আগে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল এবং তার আগে মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পূর্ণ আমরা কমপ্লিট করেছি কোর্স। সম্পূর্ণ ফ্রিতে আপনি শিখতে পারবেন। চ্যানেল ভিজিট করে এমএস অফিস এক্সেল বা এমএস অফিস ওয়ার্ড এর প্লেলিস্ট অন করুন। প্রতিটি ভিডিও আপনি পার্ট বাই পার্ট পেয়ে যাবেন। সেখান থেকে সম্পূর্ণ কোর্স আপনি শিখতে পারবেন ফ্রিতে। আজ আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট শুরু করব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন, কেননা এখান থেকে আপনি প্রতিটি ভিডিও পার্ট বাই পার্ট আপনি শিখতে পারবেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে। জাস্ট আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমেই আমরা বলি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট আমরা কেন ব্যবহার করব। দেখুন, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট হলো মাইক্রোসফট অফিসের একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা প্রেজেন্টেশন দিতে পারি। সেই প্রেজেন্টেশনটি হতে পারে কোনো ভিডিওর উপর বা হতে পারে কোনো স্টিল ফটোর উপর। যেমন আপনি কোনো বড় প্রতিষ্ঠানে জব করছেন, তো সেই প্রতিষ্ঠানে যখন কোনো বড় প্রোডাক্ট লঞ্চ করে, তো সেই প্রোডাক্টের সম্পূর্ণ ধারণা যে এমপ্লয়ি রয়েছে বা স্টাফ রয়েছে সেই কোম্পানির, তাদেরকে যখন সম্পূর্ণ ধারণা দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু সেই প্রোডাক্টের প্রেজেন্টেশন তৈরি করে তাদেরকে দেখাতে হয়। তো সেই প্রেজেন্টেশন আপনি এমএস পাওয়ার পয়েন্ট মাধ্যমে আপনি কিন্তু দিতে পারেন। বা আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন, সেই প্রতিষ্ঠানে যদি আপনাকে বলা হয় যে একটি বড় প্রেজেন্টেশন আপনাকে তৈরি করে দিতে, সেক্ষেত্রে কিন্তু মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ হিসাবে ব্যবহার হয়ে পড়ে। সেক্ষেত্রে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট কিন্তু আপনাকে ব্যবহার করতে হতে পারে। তো সেই মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হতে চাইলে অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন। এই চ্যানেলে পার্ট বাই পার্ট খুব সহজ সরল ভাষায়, বাংলা ভাষায় কিন্তু মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট আপনাকে শেখানো হবে। তাই প্রতিটি ভিডিও আপনি মন দিয়ে অবশ্যই দেখবেন। আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট কোর্স শুরু করার আগে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের কিছু বেসিক জিনিস আমরা শিখে রাখবো, যেগুলো আপনাকে খুবই কাজে দেবে। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট শিখতে গেলে অবশ্যই এগুলো কিন্তু আপনাকে কাজে দেবে। প্রথমে আমি এটাকে ক্লোজ করছি। প্রথমে দেখুন বলি, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট আপনি বিভিন্নভাবে ওপেন করতে পারেন। যেমন প্রথম উপায় সেটা হলো জাস্ট উইন্ডোজের এই স্ট্যাটাস বারে স্টার্ট বাটনে আপনি চলে যাবেন। স্টার্ট বাটনে যাওয়ার পর এখান থেকে আপনি স্ক্রল করবেন, জাস্ট মাইক্রোসফট অফিস এটাতে আপনি চলে আসবেন। আসার পর দেখুন ড্রপ ডাউন অ্যারো রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি ক্লিক করে এটাকে ওপেন করতে পারবেন। এটা হলো প্রথম পদ্ধতি। তো ওপেন করার দ্বিতীয় পদ্ধতিতে চলে আসি। দ্বিতীয় পদ্ধতি হলো আপনি জাস্ট এখানে আপনি উইন্ডোজ আর ক্লিক করবেন। কেমন? উইন্ডোজ আর কিবোর্ডে যে উইন্ডোজের আইকনটি রয়েছে তার সঙ্গে আর এভাবে আপনি প্রেস করে এভাবে আপনি একটা কমান্ড প্রম্পটে রান এখান থেকে ওপেন করে দিতে পারেন। এরপরে আপনাকে এখান থেকে লিখতে হবে পাওয়ার, PNT। ভালো করে দেখুন, POWER পাওয়ার, একই সঙ্গে লিখবেন PNT। লেখার পর আপনি এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এইভাবে কিন্তু আপনি পাওয়ার পয়েন্ট কমান্ড প্রম্পটের মাধ্যমে ওপেন করতে পারেন। এটা হলো দ্বিতীয় পদ্ধতি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ওপেন করার। এরপরে চলে আসছি তৃতীয় পদ্ধতি। তৃতীয় যে পদ্ধতি সেটা হলো এরকম একটা ফাঁকা জায়গায় আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর নিউতে চলে আসবেন। নিউতে আসার পর দেখুন এখানে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এরকম একটা ফোল্ডার এখানে তৈরি হয়ে যাবে, কেমন, আপনার উইন্ডোজের মধ্যে স্ক্রিনের মধ্যে। তো এই ফোল্ডারে আপনি ডবল ক্লিক করে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট মাউসে করে এখানে একটা ক্লিক করে দেবেন। এভাবেই কিন্তু আপনি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারেন। তাহলে আপনাকে তিনটে পদ্ধতি আমি দেখালাম যেভাবে আপনি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারবেন। এখন বিষয় হলো মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের এই যে পুরো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা, এখানে আমি প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এগুলোকে কোনটাকে কি বলে সেটা আজ আমরা শিখবো। মানে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের পরিচিতিকরণটা আজ আমরা শিখবো। প্রথমেই বলি, এই সাদা মতন যে আপনি এটা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে নিউ মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো এটা যেটা লেখা রয়েছে এটা হলো টাইটেল বার। এটাকে আমরা কি বলি? এটাকে বলি টাইটেল বার। এবং তার ঠিক পাশে দেখুন এই অপশন যেগুলো রয়েছে এই রিবনের মধ্যে, তো এখান থেকে আমরা চাইলে যে শর্টকাট কি আমরা এখান থেকে চাইলে অ্যাড করতে পারি। যেমন এখানে এখন রয়েছে আপাতত সেভ করার জন্য, এবং এখানে রয়েছে আনডু, আর এখানে রয়েছে রিডু। তো আমরা এই ড্রপ ডাউন এই অ্যারোতে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে এই অপশনগুলো চাইলে অ্যাড করতে পারি। যেমন জাস্ট আপনাকে দেখাচ্ছি আমি একটু, যেমন এখানে প্রিন্ট প্রিভিউ আমি যদি অ্যাড করতে চাই তো এটাতে ক্লিক করবো, দেখুন এখানে প্রিন্ট প্রিভিউ অ্যাড হয়ে গেছে। তো এই শর্টকাট এই টুলটিতে আপনি চাইলে এখানে ক্লিক করে এই শর্টকাট কিগুলো আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারেন। বেশ, এরপর আমরা চলে আসছি তার পাশে দেখুন রয়েছে এটাকে বলা হয় অফিস বাটন। এটাতে যখনই ক্লিক করবেন এটাকে বলা হচ্ছে অফিস বাটন। তো এই অফিস বাটন আপনি যখন ক্লিক করবেন এখান থেকে ড্রপ ডাউন লিস্ট ওপেন হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি নিউ এখান থেকে ক্লিক করে রিসেন্ট যেগুলো ইউজ করেছেন সেগুলো আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারেন, বা নতুন করে একটা পাওয়ার পয়েন্ট আপনি ওপেন করতে পারবেন। তার নিচে রয়েছে দেখুন ওপেন, এখান থেকেও ক্লিক করে আপনি কিন্তু ওপেন করতে পারবেন। আর এখান থেকে নিউ একটি নতুন প্রেজেন্টেশন আপনি এখান থেকে আবার
নিতে পারবেন, কেমন। আর তার নিচে রয়েছে সেভ, এখান থেকে আপনি এই পাওয়ার পয়েন্ট এটা আপনি সেভ করতে চাইলে এখান থেকে সেভ করতে পারবেন। আর সেভ অ্যাজ মানে ওই একই নামে বা হতে পারে অন্য কোনো নামে অন্য কোনো ফোল্ডারে আপনি যদি এটা সেভ করতে চান তো সেভ অ্যাজ আপনাকে ব্যবহার করতে হবে। যেমন আমি সেভ করে দেখাচ্ছি, সেভ করলাম, সেভে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এরপর আমি জাস্ট অফিস বাটনে ক্লিক করে আমি যদি সেভ অ্যাজ করি, তো এখানে আমি যখন ক্লিক করব, ক্লিক করলে দেখুন এখানে আপনাকে বলছে কোথায় আমি সেভ করতে চাইছি। আমি চাইলে ডকুমেন্টে এটাকে এই নামেই বা অন্য কোনো নামে এখান থেকে আমি চাইলে এটাকে চেঞ্জ করে সেভ করতে পারি। সেভ বাটনে ক্লিক করে দিলেই কিন্তু সেটা সেভ হয়ে যাবে। বেশ, আবার অফিস বাটনে চলে আসছি। এরপর হচ্ছে প্রিন্ট, এখান থেকে প্রিন্টে ক্লিক করলে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন, বা আপনি এখান থেকে কুইক প্রিন্ট করতে চাইলে এখানে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে প্রিন্ট হয়ে যাবে। আর এখান থেকে প্রিন্ট প্রিভিউ দেখতে পারবেন যে প্রিন্ট করলে পেপারটা কেমন বেরোবে, কেমন। তার নিচে রয়েছে এখানে প্রিপেয়ার, তো আপনি এখান থেকে চাইলে প্রিপেয়ার, যেমন এখান থেকে যে অপশনগুলো রয়েছে প্রপার্টিস চেক করতে পারেন, ঠিক আছে, এনস্ক্রিপ্ট ডকুমেন্ট এটাকে ইউজ করতে পারেন। জাস্ট এগুলো সেরকম কিছু কাজে লাগে না, আপনি চাইলে এটা ডিজিটাল সিগনেচার অ্যাড করতে পারেন এটাতে ক্লিক করে, ঠিক আছে, আপনি আপনার পাওয়ার পয়েন্টকে আরও প্রিপেয়ার করতে পারেন। আচ্ছা, এখানে তার নিচে রয়েছে সেন্ড, এখানে ক্লিক করলে আপনি চাইলে ইমেলের মাধ্যমে এই প্রেজেন্টেশনটি সেন্ড করতে পারেন বা ফ্যাক্সের মাধ্যমে এটাকে সেন্ড করতে পারেন। তার নিচে রয়েছে পাবলিশ, এটার মাধ্যমে আপনি এগুলোকে পাবলিশ করতে পারেন সিডির মাধ্যমে, বা এখান থেকে পাবলিশ স্লাইডের মাধ্যমে এগুলোকে পাবলিশ করতে পারেন। আর তার নিচে রয়েছে ক্লোজ, এটাতে ক্লিক করে আপনি পাওয়ার পয়েন্ট ক্লোজ করতে পারবেন, কেমন। বেশ, এরপর আমরা চলে আসছি জাস্ট এখানে যেই বাটনগুলো রয়েছে যেমন হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, এগুলোকে বলা হয় ট্যাব। যেমন হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, অ্যানিমেশন ট্যাব, এগুলোকে বলা হচ্ছে ট্যাব। এবং তার নিচে যে অপশানগুলো রয়েছে এই ফর্মুলা টুলবার এবং ড্রয়িং টুলবার বা এগুলো এই ফর্মুলা, এগুলোকে বলা হচ্ছে জাস্ট রিবন। এবং রিবনের মধ্যে কিন্তু এইগুলো রয়েছে, যেমন ডিজাইন এর মধ্যে এগুলো রয়েছে, স্লাইড শো এর মধ্যে এগুলো অপশানগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিও আসবে, তাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি এই যে নিচের এই পোর্শনটা, এটাকে বলা হচ্ছে স্লাইড পেন। এটাকে কি বলি? স্লাইড পেন। এটাতে আমরা স্লাইড যতগুলো অ্যাড করব এখান থেকে আমি দেখতে পাবো। যেমন নিউ স্লাইড আমি ক্লিক করছি, দেখুন আরেকটা স্লাইড এখানে অ্যাড করলাম। এখান থেকে আমি চাইলে আবার এটাতে ক্লিক করলে প্রথমকার স্লাইডে যেতে পারবো। এখান থেকে আমি যতগুলো স্লাইড নেব ততগুলো এখানে স্লাইড পেন কিন্তু এসে জড়ো হয়ে যাবে। আপনি এখান থেকে সহজে সেগুলোকে মানে ম্যানেজ করতে পারবেন, কেমন। এটা হচ্ছে স্লাইড পেন। বেশ, এরপরে এটা আপনি চাইলে এইভাবে স্ক্রল করতে পারেন। আচ্ছা, এরপরে দেখুন নিচে একটা রয়েছে যেখানে রয়েছে ক্লিক টু অ্যাড নোট। এখান থেকে আপনি চাইলে পাওয়ার পয়েন্ট তো ইউজ করছেন, এখান থেকে পাওয়ার পয়েন্ট আপনি প্রেজেন্টেশন তৈরি করছেন, এবং কিছু নোট যদি আপনার দরকার হয় তো কিছু নোট আপনি এখানে লিখে রাখতে পারেন, কেমন। যেমন সামথিং এখানে কিছু নোট আপনি লিখে রাখতে পারেন। আর তার নিচে রয়েছে দেখুন এই যে স্লাইড 3 of 4, 3 of 4 অফিস থিম। তো এইগুলো যেগুলো লেখা রয়েছে এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। আপনি যে পাওয়ার পয়েন্ট ইউজ করছেন তার স্ট্যাটাস বার হচ্ছে এটা। তো স্ট্যাটাস বারে আপনি যতগুলো স্লাইড ইউজ করছেন, যেমন এখানে আমি কতগুলো স্লাইড ইউজ করছি, 4টে। তো দেখুন এখানে স্লাইড 4, আমি ক নাম্বার স্লাইডে রয়েছি, যেমন এটা আমি ক্লিক করলাম 2 নাম্বারে, তো এখানে স্লাইড 2 of 4, মানে টোটাল স্লাইড কতগুলো আপনি নিয়েছেন স্লাইড পেজ, এবং তার মধ্যে ক নাম্বার পেজে আপনি রয়েছেন সেটা কিন্তু এই স্ট্যাটাস বার আপনাকে দেখাবে। আর তার ঠিক সাইডে দেখুন এই স্ট্যাটাস বারের মধ্যে এখানে আপনার এই যে জুম করার অপশনটা এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে জুম করতে পারেন, একইভাবে এখান থেকে ছোট করতে পারেন, ঠিক আছে। এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন, বা এখান থেকে একইভাবে এগুলোকে আপনি চাইলে আপনার যে ফরম্যাট স্লাইড পেজ সেই ফরম্যাটটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এই হলো, এটা সম্পূর্ণভাবে আজ আমরা পরিচিতি করালাম। এবং তার সঙ্গে আসল যে জিনিসটা রয়েছে যেটা হচ্ছে এই পেজটা, এটা হচ্ছে স্লাইড ওয়ার্ক এরিয়া, মানে প্রেজেন্টেশন যে আমরা তৈরি করব তার ওয়ার্ক এরিয়া বা ওয়ার্ক স্পেস বলা হয় এটাকে। তো আমরা এখান থেকে কিন্তু প্রেজেন্টেশন তৈরি করতে পারবো খুব সহজেই। তো আজকে পরিচিতিটা করালাম পার্ট 1-এ। এরপরে পার্ট 2 ভিডিও আসছে যেখানে আমরা হোম সেকশনের মধ্যে কিছু অংশ আমরা শিখে নেব। এইভাবে পার্ট বাই পার্ট ভিডিও আসবে, আপনি পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হয়ে যাবেন। তাই চ্যানেলটির সাথে থাকুন, দেখতে থাকুন প্রতিদিন প্রতিটি ভিডিও। আজ এ পর্যন্তই থাক, জাস্ট আজকে আমরা পরিচিতিটা করালাম, পাওয়ার পয়েন্টের রিভিউটা করালাম। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার প্লে করে দেখে নিন, অবশ্যই পাওয়ার পয়েন্টের যে বেসিক সেটা আপনি শিখতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।